হাঁটতে হাঁটতে শান্ত নাহিদ রানা নিয়েই বলে গেলেন যে যারা নাহিদ রানা নিয়ে প্রশ্ন তোলে তাদেরকে এই দু একবার হয়তো নাহিদ রানার বলটা খেলতে দেওয়া উচিত বা খেলানো উচিত, তাদেরকে প্র্যাকটিসে পাঠাবেন। প্র্যাকটিসে পাঠানোর পর তারাই নাহিদ রানার বলটা খেলে দেখুক। ক্যাপ্টেনের এই আশা, একজন ক্রিকেটারের প্রতি ভরসা বা তাকে ব্যাক করার চেষ্টা। আমরা জানি যে সম্প্রতি নাহিদ রানা যে লঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন সেখানে অনেক বেশি রান কনসিড করেছিলেন। আমার যতদূর মনে পড়ে 94 রান দিয়ে মাত্র একটা উইকেট পেয়েছিলেন নাহিদ রানা। তবে ঠিকই নাহিদ রানার প্রতি আশা একজন ক্যাপ্টেন নাজমুল শান্তর। তিনি একটু আগে কি বলেছেন সেটাও শুনে নেওয়া যাক। টোটালি একটা ভুল ধারণা যে রানা একটু আস্তে বল করছে বা রানা একটু রান বেশি দিচ্ছে। আপনি যদি রানার প্রথম থেকে এখন পর্যন্ত দেখেন, রানা আগের থেকে কনসিস্টেন্ট হয়েছে জায়গার দিক দিয়ে। রিসেন্টলি বেশ কয়েকটা প্র্যাকটিস সেশনে বলেন বা লাস্ট আফগানিস্তানের সাথে যদি ওয়ান ডে খেলে বা লাস্ট ম্যাচে মিরপুরে যে 4 ডেটা খেলেছে, ওর কিন্তু লাইনের লেন্থ আগের থেকে অনেক কনসিস্টেন্ট। যেহেতু একজন বোলার 145-50 বল করে, ও একটু রান দিবে। আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখেন, ওরা একটু লেন্থ লাইনে একটু ইনকনসিস্টেন্ট থাকে। শুধু যে রানার ক্ষেত্রে সেটা বলবো না, বাট রানা আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, অনেক স্পেশাল একজন বোলার। এবং পেস কমে গেছে এই কথাটা আসলে আমি একদমই একমত না। আপনি যদি লাস্ট এনসিএল ম্যাচ দেখেন, ও যে জোরে বল করেছে আসলে এটা দেখার মতো ছিল। মিরপুরের ওরকম একটা উইকেট, ইভেন আফগানিস্তানের সাথে ও ক্লোজ টু 145-এ বল করেছে ওইরকম স্লো একটা উইকেটে। সো পেস কমার বিষয়টা এটা একটা ভুল ধারণা। হয়তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে পেস কমেছে, বাট যদি আপনি টিভিতে দেখেন যে আসলে কত জোরে বল করছে, তাহলে একটা আসলে আইডিয়াটা পাওয়া যাবে। বাট ওর পেস নিয়ে, ওর লাইনের লেন্থ নিয়ে আমি একদমই চিন্তিত না। ও স্পেশাল ক্যারেক্টার। আমি আশা করব যে যারা এরকম চিন্তা করছেন তারা এগুলো চিন্তা না করে ওকে আরও সাপোর্ট করবে এবং ওই ব্যাকটা করবে, কারণ এই ধরনের বোলার আমাদের দেশে নাই। একজনই আছে যে কিনা এত জোরে বল করতে পারে। সো এরকম স্পেশাল ক্যারেক্টার যদি টিমে থাকে, তাহলে টিম সবসময় একটু আগায় থাকে। একটা এক্স ফ্যাক্টর, আমরা সবসময় রিস্টি স্পিনারের কথা বলি, বাট এরকম জোরে যে বোলারটা বল করে, এরকম বোলার কিন্তু একটা ক্যাপ্টেনের জন্য অনেক বাড়তি একটা পাওয়া। সো আই হোপ যে সবাই ওকে সাপোর্ট করবে এবং আমি খুবই আশাবাদী। ক্যাপ্টেন হলে এমনই হওয়া উচিত। আপনি তো একজন ক্রিকেটার, বা আপনার দলে থাকা প্রত্যেককেই আপনার ব্যাক করতে হবে। আমরা মহেন্দ্র সিং ধোনি বা সৌরভ গাঙ্গুলির মতো ক্যাপ্টেনদের জানি যে যারা সময়ের সঙ্গে লিডার হয়ে ওঠেন। শান্তকে আমি এখনই বড় ক্যাপ্টেন, লিডার এমন কিছু বলছি না বা মানছি না, তবে শান্ত হয়ে উঠবেন সেই আশা তো আমি করছি। শান্ত যেভাবে ক্রিকেটারদের ব্যাক করেন বা যেভাবে তাদের সমর্থন দেন, সেটা অবশ্যই একজন নাহিদ রানার জন্য বড় পাওয়া। মিরপুরের সবশেষ এনসিএলে যে ম্যাচটা খেলেছিলেন নাহিদ রানা, সেখানেও কিন্তু গতির ঝড় তুলে 3টে উইকেট পেয়েছিলেন। এক একটা বল যেভাবে করছিলেন সেটা শান্ত নিজে খুব কাছ থেকে দেখেছেন, আর দেখেই একজন নাহিদ রানার প্রতি আশা করছেন। শান্ত আরেকটা ব্যাপারও যেটা বলেছেন আর কি, যে এমন পেসার, এমন সম্পদ বাংলাদেশে খুব কমই আছে যারা এত দ্রুত গতিতে বল করে। তাতে আশা করতেই পারেন যে নাহিদ রানা যখন পরবর্তীতে বাংলাদেশের হয়ে খেলবেন, সেটা টেস্ট বা অন্য যে কোনো ফরম্যাট, রানা অন্তত ভালো করবেন, জোরে বল করবেন। কে জানে, হয়তো প্রতিপক্ষের স্টাম্পটাও উপড়ে ফেলবেন আর বাংলাদেশকে জেতাবেন অনেক অনেক ম্যাচ। পারবেন তো একজন নাহিদ রানা সময়ের সঙ্গে নিজেকে ছাপিয়ে যেতে, আর ক্যাপ্টেন শান্ত বা বাংলাদেশের অনেক ক্রিকেট ফ্যানের আশাটুকু রাখতে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.